আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি আদুরি। ওয়েলকাম টু আদুরিজ ডায়েরি। আজকে একদম ঘরোয়া উপকরণে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো চিকেন রোস্ট। কিভাবে পারফেক্ট চিকেন রোস্ট তৈরি করবেন আজকে আমি এই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। চলুন তাহলে শিখে নেই। প্রথমে আমি চিকেনটাকে একটু ভেজে নেব। আমি চিকেনটাকে ভেজে নেওয়ার জন্য কিছুই অ্যাড করিনি এটার ভিতরে, জাস্ট একটু লবণ দিয়ে চিকেনটাকে মেখে তারপর এটাকে ভেজে নিচ্ছি। আমার কাছে মনে হয় যে চিকেন রোস্টের ক্ষেত্রে এই চিকেনটাকে একটু ভেজে নিলেই এটার টেস্ট অনেক গুণ বেড়ে যায়। চিকেনটা যখন ভাজবেন তখন একটু সাবধানে এটাকে ভাজতে হবে। চিকেনটা যখন আপনারা চুলায় দিবেন তখন কিন্তু এই চিকেনটা ফুটে আসার চান্স থাকে, যার কারণে আমি এটাকে কিন্তু বারবারই ডেকে দিচ্ছিলাম। একবার যখন চিকেনটা হয়ে যাবে তখন আমি এটাকে একটু উল্টিয়ে দিচ্ছি যেন অপর পাশও চিকেনটার হয়ে যায়। তারপর আমি এটাকে আবারও ঢাকনা দিয়ে দিচ্ছি যেন এই চিকেনটা অপর পাশেও একটু ভাজা হয়ে যায় এবং এটার ছিটা যেন শরীরে না আসে। আমার চিকেনটাকে খুব সুন্দর করে ভেজে নেওয়া হয়ে গেছে। আজকে আমি এখানে প্রায় 3টা মুরগির মতো রোস্ট করেছি। আজকে সেই 3টা মুরগির রোস্টেই আমি যতটুকু পরিমাণের উপকরণ ব্যবহার করেছি ততটুকুই আপনাদের সাথে শেয়ার করছি। আপনারা যদি রোস্টের পরিমাণটা একটু বেশি করেন সেক্ষেত্রে মশলাটা বেশি দেবেন এবং কম করলে মশলাটা কম দিবেন। রোস্টটা যখন আমাদের চিকেনটা ভাজা হয়ে গেছে তখন আমি চিকেনটাকে তুলে নিয়েছি এবং অপর একটি কড়াইয়ের ভিতরে আমি দিয়ে দিয়েছি এখানে 1/4 কাপের মতো সয়াবিন তেল এবং দিয়ে দিচ্ছি 1/4 কাপের মতো পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচির পরিমাণটা একটু অল্পই দিব যেহেতু আমি এখানে পরবর্তীতে পেঁয়াজের পেস্টটা ব্যবহার করব। এখন আমি এই পেঁয়াজটাকে একটু সামান্য রকমের ভেজে তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচের মতো পেঁয়াজের পেস্ট। আর এই পেস্টটাকে কিন্তু অবশ্যই রোস্টের ভিতরে দিতে হবে, না হয় এই রোস্টের ভিতরে ভালো একটা টেস্ট আসবে না। যদি আপনারা পারফেক্ট টেস্ট চান তাহলে অবশ্যই এই পেস্টটা আপনারা ব্যবহার করবেন এবং পেঁয়াজ কুচিটাও ব্যবহার করবেন। পেঁয়াজের এই পেস্টটাকে আমি একটু ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি এখানে 1/2 চা চামচের মতো লবণ এবং দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো আদা রসুনের পেস্ট। তারপর আমি এর ভিতরে গরম মশলা অ্যাড করব। এখানে আমি ছোট করে টুকরো করে 3টা টুকরো দারচিনি দিয়ে দিচ্ছি এবং 2টা দিয়ে দিচ্ছি এলাচ। আর এখানে আমি অ্যাড করে দিচ্ছি 1টার মতো তেজপাতা। এই গরম মশলাগুলো আমি খুব বেশি একটা দেইনি, খুবই কম পরিমাণে ব্যবহার করেছি, না হয় দেখা যায় যে এর ভিতর থেকে এর স্মেলটা খুব বেশি আসে যেটা খেতে একদমই ভালো লাগে না। এখন আমি এই মশলাগুলোকে খুব সুন্দর করে একটু ভেজে নিচ্ছি যেন আদা রসুনের কোনো রকমের এক্সট্রা স্মেল না থাকে। তারপর আমি এখানে অ্যাড করেছি 1/4 কাপের মতো পানি। এখন আমি এর ভিতরে যে বাকি উপকরণগুলো রয়েছে সেগুলো অ্যাড করব। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি প্রায় 5 টেবিল চামচের মতো মুরগির রোস্টের মশলা। আমি এই মুরগির রোস্টের মশলাটা বাইরে থেকে কিনে এনেছি, আপনারা চাইলে এটা ঘরোয়াভাবেও তৈরি করতে পারেন। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো মরিচ গুঁড়ো, 1 টেবিল চামচ ধনিয়া গুঁড়ো, 1 টেবিল চামচ জিরা গুঁড়ো। এখন আমি এই উপকরণগুলোকে খুব সুন্দর করে একটু ভেজে নেব যেন এর ভিতর থেকে এক্সট্রা কোনো স্মেল না আসে। তারপর আমি এটার ভিতরে অ্যাড করে দিচ্ছি কিশমিশ এবং কাঠবাদামের পেস্ট। আমি কিছুটা কিশমিশ এবং কাঠবাদাম পেস্ট করে নিয়েছি, সেটাই আমি এই রোস্টের ভিতরে দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি 1/4 কাপের মতো টক দই। আমি আজকের এই চিকেন রোস্টের যতগুলো উপকরণ ব্যবহার করেছি আপনারা চেষ্টা করবেন এগুলো অ্যাড করার জন্য। এতে করে দেখবেন এই চিকেন রোস্টের ভিতরে আলাদা রকমের একটা ফ্লেভার থাকবে এবং এটা বাইরে থেকে কোনো অংশে কম হবে না, এটার টেস্টও অনেক ভালো আসে। মশলাটাকে আমি ভালো করে একটু কষিয়ে নিয়েছি। তারপর আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি 1/2 কাপের মতো দুধ। আমি এখানে 3 টেবিল চামচ গুঁড়া দুধকে গুলিয়ে তারপরে এখানে দিয়ে দিয়েছি, আপনারা চাইলে এখানে লিকুইড দুধও ব্যবহার করতে পারেন। তারপর দিয়েছি 1 কাপের মতো পানি। এখন আমি এখানে যতটুকু পানি ব্যবহার করেছি ততটুকু দিয়েই কিন্তু আমাদের এই চিকেন রোস্টটা হবে। আমি এই চিকেন রোস্টে খুব বেশি একটা পানি রাখিনি, আমি চেষ্টা করেছি এটার ভিতরে একটা গ্রেভি তৈরি করার জন্য। তারপরে আমি এই চিকেনগুলোকে দিয়ে দিচ্ছি যেগুলো আমি আগে থেকে একটু ভেজে নিয়েছিলাম। আপনারা যদি এই চিকেন রোস্টের ভিতরে মশলাটা নাও দিতে চান চিকেন রোস্টের, সেক্ষেত্রে আপনারা এটা স্কিপ করে যেতে পারেন। তারপর বাকি যে উপকরণগুলো রয়েছে সেগুলো অ্যাড করতে পারেন। তবে সেই ক্ষেত্রে আপনারা আমি যে মশলাগুলোকে ব্যবহার করেছি চিকেন রোস্টের বাদে সেগুলোর পরিমাণ একটু বাড়িয়ে দিবেন, তাহলেই দেখবেন একদম পারফেক্ট চিকেন রোস্ট আপনাদের বাসায় হয়ে গেল। চিকেনটাকে দিয়ে আমি এখানে কাঁচামরিচ দিয়ে দিচ্ছি প্রায় 10 থেকে 12টার মতো। কাঁচামরিচটাকে আমি আস্ত করেই দিয়েছি। তারপরে এখানে দিয়েছি 2 টেবিল চামচের মতো টমেটো সস
দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো চিনি। চিনিটা অবশ্যই দিবেন, এতে করে চিকেন রোস্টের ব্যালেন্সটা একদম ঠিক থাকবে। এখন আমি এই উপকরণগুলোর সাথে চিকেনটাকে খুব ভালো মতো একটু মিক্স করে নিচ্ছি। আমার চ্যানেলের সহজ রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল বাটনটিকে ক্লিক করে রাখুন যেন আমার নতুন নিত্য ভিডিওগুলো সবার আগে পৌঁছে যায় আপনাদের কাছে। তারপর চিকেন রোস্টটা যখন একদম হয়ে যাবে লাস্টের দিকে আমি এখানে হাফ চা চামচের মতো দিয়ে দিচ্ছি চিকেন রোস্টের মশলা। আপনারা চাইলে এখানে লাস্টের দিকে একটু জিরা গুঁড়োও দিতে পারেন, তবে আমি এখানে চিকেন রোস্টের যেহেতু মশলাটা ব্যবহার করেছি সেক্ষেত্রে চিকেন রোস্টের মশলাটাই অ্যাড করেছি। তারপর একদম লাস্টে রান্নার শেষে আমি এখানে দিয়ে দিচ্ছি ঘি। আমি এখানে 2 টেবিল চামচের মতো ঘি ব্যবহার করেছি, আর এই ঘিটা দিলে এই রোস্টের ভিতরে স্মেলটা অনেক সুন্দর আসে। এখন আমি এই ঘিটাকে খুব সুন্দর করে এই চিকেন রোস্টের সাথে মিক্স করে নিচ্ছি যেন চিকেনের গায়ে এই ঘিটার ফ্লেভার লেগে থাকে। তারপর আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি পেঁয়াজের বেরেস্তা। এই বেরেস্তাটা দিয়ে আমি এটাকে আরও 1 মিনিটের মতো একটু রান্না করে নেব যেন এই বেরেস্তাটার যে স্মেলটা রয়েছে সেটা এই রোস্টের ভিতরে বের হয়ে আসে। আমি আজকের এই রেসিপিটি আপনাদের সাথে খুবই সহজভাবে তৈরি করার চেষ্টা করেছি এবং কিভাবে আপনারা ঘরোয়া উপকরণে পারফেক্ট চিকেন রোস্ট তৈরি করতে পারেন সেই রেসিপিটি শেয়ার করেছি। বাসায় যদি মেহমান চলে আসে হুটহাট তাহলেই কিন্তু আপনারা এই চিকেন রোস্টটা খুবই ইজিলি রান্না করে নিতে পারবেন। দেখবেন সবাই অনেক বেশি প্রশংসা করবে আপনার এই চিকেন রোস্টের। আতুরিস ডায়েরি মানেই হচ্ছে সহজ রেসিপি, সহজ রান্না এবং টেস্ট হাজার গুণে বেটার। তাই অবশ্যই একবার হলেও আমার এই চিকেন রোস্টটি আপনারা বাসায় তৈরি করে দেখবেন, আশা করছি ভালো লাগবে।